হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বিডি টেক জোন। অনেকদিন আগে আমার এক ভিডিওতে এক ভাইয়া কমেন্ট করেছিল W&O16 Pro Max-এর ভিডিও দেওয়ার জন্য। তো তার রিকোয়েস্টে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই ডিজাইন নিয়ে বলে, ডিজাইনটা একেবারে iPhone 16 Pro Max-এর মতো। দূর থেকে এমনকি কাছে থেকেও দেখে বলা মুশকিল যে এটা আইফোন নাকি সেরকম কপি, মাস্টার কপি সেরকম কিছু একটা ফোন। এটা আসলে সহজে বোঝা সম্ভব না, কারণ এর ডিসপ্লেটাও বেশ ভালো। ডিসপ্লের বেজেলগুলোও বেশ পাতলা, নিচের অংশটুকুর বেজেলটা একটু মোটা রয়েছে, যা সহজে না দেখলে বুঝতে পারবেন না। আর এই ফোনটা আইফোনের মতো লুকস দেওয়ার জন্য একটা জিনিসের অভাব রয়েছে, সেটা হচ্ছে এই ফোনের ব্যাকে কোনো অ্যাপলের লোগো নেই। সো 20 থেকে 30 টাকা দিয়ে সেই লোগোর স্টিকারটা কিনে লাগায় নিলেই হয়ে যাবে। আর এর ডিসপ্লে নিয়ে আগেই বললাম যে এর ডিসপ্লেটার বেজেল অনেক বেশি ন্যারো। সো এটা হচ্ছে একটা IPS LCD ডিসপ্লে। এর সাইজ 6.85 ইঞ্চ। এটা HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে। এর রিফ্রেশ রেট 60 হার্টজ। এই বাজেটের যে সমস্ত ডিসপ্লে পাওয়া যায় 10 থেকে 11,000 টাকা বাজেটের ফোনে, সো সেগুলোর ডিসপ্লের থেকে বলতে গেলে এর ডিসপ্লেটা কিছুটা এগিয়েই রয়েছে। সো এর ডিসপ্লেটা আপনাদের পছন্দ হবে আশা করি। এখন ক্যামেরা নিয়ে বললে, এর রেয়ারে 24 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ফ্রন্টের 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে বলে জানতে পেরেছি। বাট এখানে যে SoC ব্যবহার করা হয়েছে তা সর্বোচ্চ 13 মেগাপিক্সেলের ক্যামেরা সাপোর্ট করে। তো এখানে 24 মেগাপিক্সেলের ক্যামেরা তারা কেমনে দিয়েছে এটা আসলে আমি নিজেও বুঝতেছি না, বা আদৌ 24 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে কিনা এটা সন্দেহ। সো ছবির কোয়ালিটির কথা বলতে গেলে, ছবিটা এই বাজেটের ফোনের ক্যামেরা যেমন সেগুলোর থেকে বেশ ডাউন। ছবিতে শার্পনেস, ডিটেইলের অনেকটা অভাব বোধ করবেন। বিশেষ করে শার্পনেসের অনেকটা অভাব বোধ করবেন। হাই ডাইনামিক রেঞ্জ, হাইলাইট ব্যালেন্স সেগুলো তেমন ভালো না। ছবির কিছু কিছু জায়গায় একটু বেশি আলো চলে আসলে ঝলসে ফেলে দেয়। এক্সপোজার কন্ট্রোলেও ঝামেলা রয়েছে। আর রাতের বেলার ছবির কথা বলতে গেলে, ছবি রাতের বেলা একেবারেই বাজে দেয়। মানে বিশেষ প্রয়োজনে তুলে রাখতে পারেন এরকম ছবি পাবেন রাতের বেলা। আর দিনের বেলা যদি মোটামুটি ঠিকঠাক মতো লাইট দিতে পারেন, সব কিছু ক্যামেরার কন্ট্রোলে যদি থাকে, তাহলে মোটামুটি চলনসই ছবি পাবেন। সো ক্যামেরাটা নিয়ে আসলে বলার তেমন বেশি কিছু নাই। এর সেলফি ক্যামেরাটাও মোটামুটি চলে আর কি, অনেক বেশি ভালো যে তা না, চলে। এই বাজেটের অন্যান্য ক্যামেরার মতো মোটামুটি রেজাল্ট দেয়, বাট মেইন ক্যামেরাটা ততটা ভালো না। আর ভিডিওর কথা বলতে গেলে এটাতে সর্বোচ্চ 1080p 30fps-এই ভিডিও করা যায়, কোনো EIS OIS নেই। সো এই তো। এবার এই ফোনের মেইন টপিক নিয়ে কথা বললে, অর্থাৎ এই ফোনের পারফরমেন্স নিয়ে। এই ফোনে থাকতেছে MediaTek MT6737, একটি 4G SoC। বলা হচ্ছে এই ফোনটা 5G, বাট এই ফোনটা আসলে 5G না, এটা 4G ফোন, কারণ এখানে 4G SoC রয়েছে। 4G ফোনে 4G SoC কিন্তু থাকে। একটা ফোন 5G হতে গেলে ওই ফোনে 5G SoC লাগবে, তাছাড়া একটা ফোন 5G রেজাল্ট কখনোই দিবে না। আর এই SoCটা 4 কোরের 64 বিটের অত্যন্ত পুরাতন একটা SoC। এই SoCটা সর্বপ্রথম বাজারে আসে 2016 সালে। আর এর জিপিইউ রয়েছে মালে T720। এটা 1.35 GHz-এর একটি SoC। আর এর আন্তর্জাতিক স্কোর আসে 59,000। তো 10 থেকে 11,000 টাকার বাজেটে আমরা ইজিলি যে কোনো, আজকালকার যে কোনো ফোনে আমরা প্রায় 3 লাখ থেকে 3.5 লাখ আন্তর্জাতিক স্কোর দেখতে পাই। সো এই ফোনে মাত্র 60,000-এর মতো আন্তর্জাতিক স্কোর আসে। সো এর পারফরমেন্স কেমন হতে পারে আপনারা এটা থেকে খুব ইজিলি আপনারা বুঝে যেতে পারেন। আমার মনে হয় না যে পারফরমেন্স নিয়ে সেরকম কিছু বলার রয়েছে। এই ফোনে যদি আপনারা লাইট অ্যাপ ইউজ করেন তাও ল্যাগ করবে, হ্যাং করবে, ফ্রিজ করে আটকে যাবে। হয়তো হ্যাং সেরকম করবে না, বাট ল্যাগ অনেক বেশি পাবেন। ভারী অ্যাপ তো ইউজ করতেই পারবে না, গেমিংয়ের আশা ভুলেই যান। আর যদি ফেসবুক লাইট, টিকটক লাইট বা এরকম ছোটোখাটো অ্যাপ ব্যবহার করেন তাও ল্যাগ ট্যাগ পাবেন। আর বিশেষ করে ল্যাগ পাবেন হচ্ছে যে কোনো অ্যাপ ওপেনিং টাইমে। আর এই SoC-টা কিন্তু 28 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। বুঝতেই পারতেছেন 28 ন্যানোমিটার কতটা মানে বড়। আজকালকার 10 থেকে 12,000 টাকার ফোনে তো ইজিলি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের SoC দেখা যায়। আর এই SoC-টা সর্বোচ্চ LPDDR3 র্যাম সাপোর্ট করে। এই ফোনে অ্যান্ড্রয়েড 14 রয়েছে, আর র্যাম রয়েছে 4GB, রোম রয়েছে 64GB। এর র্যাম টাইপ LPDDR3 এবং রোম eMMC 5.0। যদিও এই বাজেটে LPDDR4X-এর র্যাম দেখা যায়, আর LPDDR3 এর র্যাম LPDDR4X-এর র্যামের থেকে কিন্তু
অনেক পিছিয়ে রয়েছে, অনেক মানে এটা মানে আমি র্যাম নিয়ে আপনাদেরকে ভেঙে চুরে না বললে আপনারা বুঝবেন না। এর র্যামটা অনেক বেশি দুর্বল, বাট 4GB র্যাম রয়েছে, চলে। এটার রেজাল্ট বর্তমানে LPDDR4X এর র্যামগুলোর তুলনায় বলতে গেলে ওই 2GBর কাছাকাছি একটা রেজাল্ট দেবে। আর ব্যাটারি নিয়ে বলতে গেলে এখানে 5200 mAh একটি ব্যাটারি রয়েছে, তবে কিছু কিছু জায়গা থেকে জানতে পেরেছি এটা 6000 mAh এর ব্যাটারি রয়েছে। তো 6000 mAh এর ব্যাটারি রয়েছে কিনা এটা বলা টাফ, তবে আমার মনে হয় 5200 mAh এরই ব্যাটারি রয়েছে, বড় ব্যাটারি এখানে নেই। আর এই ফোনটা বাংলাদেশে 10 থেকে 11,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। তো এই ছিল এই ফোনটা সম্পর্কে বিস্তারিত। এই ফোনটা নিয়ে আসলে তেমন বেশি বলার তেমন কিছুই নাই। এই ফোনটার ক্যামেরা মোটামুটি, পারফরমেন্সটা এই বাজেট অনুযায়ী খুবই খারাপ, ডিসপ্লেটা চলে আর কি। সো এই ফোনটা আসলে কাউকে রিকমেন্ড করা যায় না। এখন যদি কেউ কিনতে চান জেনে শুনে এরকম একটা ফোন, তাদেরকে আমার বলার আসলে কিছুই নাই। বাট এই ধরনের ফোন আমার পক্ষ থেকে সর্বদাই আনরিকমেন্ডেড থাকবে। সো সবাইকে ধন্যবাদ।